11 ম্যাথ। একটি কোম্পানির 3টি ভাইস প্রেসিডেন্ট ভিপি নিয়মিত আলাদা আলাদাভাবে প্ল্যান্ট পরিদর্শনে আসেন। শ্রমিক অসন্তোষের কারণে ভিপি হচ্ছে হিউম্যান রিসোর্স, নিয়মিত 2 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। তারপরে ভিপি অপারেশন নিয়মিত 3 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। ভিপি বিক্রয় নিয়মিত 5 দিনের ব্যবধানে প্ল্যান্ট পরিদর্শন করেন। ভিপিরা তাদের পৃথক সময়সূচি থেকে বিচ্যুত হয় না। কোম্পানির সিইও ভিপিদের সাথে দেখা করেন যখন 3 জন ভিপি একই দিনে প্ল্যান্টে আসেন। সিইও 5ই জানুয়ারি থেকে 2022 থেকে 28শে জানুয়ারি 22 পর্যন্ত ছুটিতে আছেন। শেষবার সিইও 3রা জানুয়ারি 2022 ভিপিদের সাথে দেখা করেছিলেন। পরবর্তী সময়ে কোন তারিখ সিইও সব ভিপিদের সাথে দেখা করবেন? ভিপি হচ্ছে হিউম্যান, তাহলে 3টে ভিপি হিউম্যান রিসোর্স, HR হিউম্যান রিসোর্স, কদিনের ব্যবধানে? 2 দিনের ব্যবধানে। তারপরে হচ্ছে ভিপি অপারেশন, ভিপি হচ্ছে অপারেশন, এটা কদিনের ব্যবধানে? 3 দিনের ব্যবধানে আসে। তারপরে হচ্ছে ভিপি বিক্রয়, ভিপি হচ্ছে সেলার, কদিনের ব্যবধানে? 5 দিনের ব্যবধানে আসে মিটায়। তাহলে 2, 3 আর 5, 2, 3, 5 এদের যদি আমি লসাগু করি, লসাগু করে পাবো আমি কত? সম্মিলিত 30। তাহলে 30 দিনের ব্যবধানে তাদের একসাথে মিলিত হবে। এবার এখানে কি বলেছে? সিইও 5ই জানুয়ারি থেকে 2022 থেকে 28শে জানুয়ারি থেকে 2022 পর্যন্ত ছুটি, 5ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত ছুটিতে আছেন। সিইও শেষ 3রা জানুয়ারি 2022, তাহলে 3রা জানুয়ারি 2022 সালে মিট করেছে। মিট করে কতদিন পরে? 30 দিন পরে। 30 দিন পরে 3রা জানুয়ারি, যেহেতু 2022 হয়েছে 3রা জানুয়ারি, তাহলে 30 দিন যোগ করলে পেয়ে যাব 2রা ফেব্রুয়ারি 2022। 2রা ফেব্রুয়ারি পরে আবার যদি 30 দিন যোগ করো, তাহলে তার পরবর্তীকালে, যেহেতু ফেব্রুয়ারি মাস তো 28 দিনে হয়েছে, 28 দিন মানে হচ্ছে এখানে 26, তার পরবর্তী হবে 4ঠা মার্চ 2022 সালে। 2রা ফেব্রুয়ারির পরে মিট হবে আবার 4ই মার্চ। আরেকটা বলছে, একটি ঘড়িতে প্রথম সপ্তাহে 1% সময় হ্রাস পায়, পরবর্তী সপ্তাহে 2% সময় বৃদ্ধি পায়। যদি এক রবিবার দুপুর 12টায় ঘড়ির কাঁটায় ঠিক সময় সেট করা হয়, তাহলে ঘড়ির কাঁটায় সেই সময় থেকে ঠিক 14 দিন পরে কত সময় দেখাবে? তাহলে প্রথম সপ্তাহে, এটা হচ্ছে প্রথম সপ্তাহে 1% বৃদ্ধি পায় বলেছে। তাহলে আগে 7 দিন 24 ঘন্টা এবং 24 ঘন্টার পর হচ্ছে 3600 সেকেন্ড একদম করে নিলাম। এর বৃদ্ধি বলেছে 1%, 1/100, এটা টোটাল একদম করে নিলাম আমি সেকেন্ডে করে নিলাম, এটা টোটাল একদম সেকেন্ডে করে নিলাম। এখান থেকে কাটাগুলো 1টা 2টো, তাহলে 7 24, 7 গুণিত 24 গুণিত 36, এটা পুরো সেকেন্ড, এটাকে গুণ করলে পাবো আমি 6048 সেকেন্ড পেয়ে গেলাম। দ্বিতীয় সপ্তাহ সেম 2% বৃদ্ধি পাচ্ছে। 7 গুণিত 24 হচ্ছে 3600 সেকেন্ড গুণিত 2%, 2/100, একটা শূন্য, এটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে সমান সেকেন্ড, সমান এখান থেকে আমি পেয়ে যাব এর ডবল পেয়ে যাব। এর ডবল হচ্ছে 6 দুগুণে 12, 120, 96 এত সেকেন্ড। তাহলে বৃদ্ধি কত হলো? তাহলে 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহে তাহলে দ্বিতীয় সপ্তাহে কত পেয়েছে? 2% হয়েছে 12,096 সেকেন্ড, আর প্রথম সপ্তাহে হয়েছে তোমার
হাসবে তোমার এত সেকেন্ড। তাহলে 2 সপ্তাহের মধ্যে বিয়োগ করলে তাহলে ডবল, তো ডবল মানে এইটাই হবে 6048 সেকেন্ড। 2 সপ্তাহে এত সেকেন্ড কী হচ্ছে তোমার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই সেকেন্ডটাকে যদি আমি ঘন্টা মিনিটে করি, এটাকে আমি ভাগ করি, তাহলে এখানে 6048 এখানে আমি 3600 দিয়ে আমি ভাগ করি, 36 1 হচ্ছে 3600, তাহলে এটা পেয়ে গেলাম ঘন্টা। 8 4 4 2, এটাকে আবার 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে 4 40, 2400 একদম করে দিলাম আমি, হ্যাঁ, তখন হচ্ছে 48, 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে 6048 সেকেন্ড সমান এটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এইটা পাওয়া গেল। এটা সময় বৃদ্ধি হয়েছে। তাহলে ভালো করে দেখো, লাস্টে বলছি 14 দিন পরে ঘড়ির কাঁটা কত দেখাবে? তাহলে দুপুর কটা বাজে? 12টা। তাহলে 14 দিন পরে দুপুর 12টার সাথে কত যোগ করবে? যেটা বেরোলো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটা যোগ করলে তখন 14 দিন পরে ঘড়ির কাঁটা দেখাবে দুপুর 1টা 40 মিনিট 48 সেকেন্ড, তখন ঘড়ির কাঁটাতে দুপুর 1টা 48 মিনিট 40 মিনিট 48 সেকেন্ড দেখাবে। এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 13টা, 39 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে ছেলে মেয়ের অনুপাত 2:3। তাহলে এটাকে প্রথমে করি। তাহলে 39 জন ছেলে মেয়ে, অনুপাত কত দিয়েছে? 2:1। এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে অনুপাত। তাহলে এর আনুপাতিক ব্যবহার করলে পাবো 2/3 আর একটা পাবো 1/3। তাহলে 39-এর মধ্যে ছেলে পাবো কত? ছেলে পাবো 39 গুণিত 2/3 সমান হচ্ছে 3 13 39। তাহলে ছেলে পাবো পেয়ে গেলাম আমি 26 জন ছেলে, আর সেমভাবে 39 গুণিত 1/3 কাটাকুটি করলে পেয়ে যাব 13 জন হচ্ছে মেয়ে। তাহলে আমি ফার্স্টে পেয়ে গেলাম 39-এর মধ্যে ছেলে 26টা, মেয়ে হচ্ছে 13টা। রাইমা মেয়েটি শীর্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে 15তম আর নিচের দিক থেকে মেয়েদের মধ্যে 8তম। রাইমার থেকে নিচে কতজন ছেলে আছে? তাহলে একটা আমি আঁকলাম। তাহলে এইটা যদি তোমার 0 হয় আর এর সর্বোচ্চ হচ্ছে তোমার ওপর দিক থেকে নিচের দিকে ধরলাম 0 থেকে, তাহলে এখান থেকে ফার্স্ট বলে যে শীর্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে 15তম, তাহলে শীর্ষ থেকে নিচের দিকে 15তম, এটা হচ্ছে নিচের দিকে 15তম। মেয়েদের মধ্যে বলছে আবার কত? 8তম, নিচের দিক থেকে। তাহলে এইখান থেকে মেয়েদের দিক থেকে এই দিকে হচ্ছে তোমার 8তম, এটা ওপর দিকের দিক চিহ্ন, এইটা হচ্ছে তোমার 15তম আর এইটা হচ্ছে তোমার 8তম। তাহলে ওপরের দিক থেকে যখন 15তম র্যাঙ্ক করছে, 15তম থেকে মোট সংখ্যা হচ্ছে কত? 39। তাহলে তারপরে আছে কতজন? তাহলে কি করে পাবো? তাহলে 39 বিয়োগ 15 সমান হচ্ছে 24 জন। তাহলে 15তমর পরে হচ্ছে কতজন ছেলে মেয়ে আছে? 24 জন। নিচের দিক থেকে ওপরে দেখো ও র্যাঙ্ক করেছে মেয়েদের মধ্যে কতম? 8তম। তাহলে নিচের দিকে ওর নিচের দিকে মেয়ে আছে কতজন? 60 জন। ওকে বাদ দিয়ে, ওকে যদি আমি বাদ দিই তাহলে নিচের দিকে, তাহলে ওইখান থেকে নিচের দিকে মেয়ে আছে কত? 7 জন। ওকে বাদ দিয়ে তাহলে এখানে ছেলে মেয়ে টোটাল সংখ্যা হচ্ছে 24টা। ওকে বাদ দিয়ে 8তম র্যাঙ্ক করেছে, তাহলে ওর বাদ দিয়ে মেয়ের সংখ্যা আছে নিচে হচ্ছে 7টা, সেটাই রয়েছে। ওকে বাদ দিয়ে, ওকে নিয়ে তো 8টা, ওকে বাদ দিলে কত পাবো? 7টা নিচের দিকে। টোটাল ছেলে মেয়ে আছে 24টা, তাহলে 24টা থেকে 7টা মেয়ে যদি বাদ দিয়ে দিই আমি পেয়ে যাবো 17 জন। তাহলে 17 জন ছেলে আছে নিচে, সেইটাই চেয়েছে। দেখো রাইমা থেকে নিচে কতজন ছেলে আছে? তোমার রাইমা থেকে নিচে কতজন ছেলে আছে? 17 জন ছেলে আছে। এই 17 জন ছেলেটাই হচ্ছে, এইটাই সঠিক উত্তর। ম্যাথটা বলছে এ 5টি গুলি চালালে বি 3টি গুলি চালায়, কিন্তু এ
তিনটি শটে মাত্র একবার লক্ষ্যভেদ করে, যেখানে বি দুটি শটে একবার লক্ষ্যভেদ করে। যখন বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হয় তখন এ কর্তৃক লক্ষ্যভ্রষ্ট হয়েছে এমন শটের সংখ্যা বের করো। তাহলে প্রথমে আমি সফলতার হার দেখো, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ফার্স্টে তাহলে এর সফলতার হার, এর সফলতার হার আর বি এর সফলতার হার আমি বার করব। এর সফলতার হার দেখো, এ হচ্ছে 5টা গুলি চালালে বি 3টে গুলি, এ 3টি শটে একবার, 3টি শটে, তাহলে 1/3 সফলতার হার। সেমভাবে বি এর 2টি শটে, তাহলে বি এর সফলতার হার কত হবে? 1/2 সফলতার হার হলো। এবারে তারপর দুজনেরই লক্ষ্যভ্রষ্ট হার, লক্ষ্যভ্রষ্টের লক্ষ্যভ্রষ্টের হার। তাহলে লক্ষ্যভ্রষ্টের হার দেখো, তাহলে কী করে বার করবে? তাহলে সফলতার হার থেকে বিয়োগ করবো, 1 বিয়োগ 1/3 সমান আমি পেয়ে যাব কত? 2/3। এটা হচ্ছে এর। বি এর লক্ষ্যভ্রষ্টের হার, তাহলে বি এর কত দেখো? হাফ, তাহলে 1 মাইনাস 1/2 সমান হাফ। তাহলে সফলতার হারও পেয়ে গেলাম, লক্ষ্যভ্রষ্টের হারও পেয়ে গেলাম। এবার তারপরে কি বলেছে? বলছি দেখো বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হলে, সেটা লেখো, বি 27 বার লক্ষ্যভ্রষ্ট হয়েছে, ঠিক আছে, হলে বা হয়েছে। তাহলে এখান থেকে বি গুলি চালিয়েছে, গুলি চালিয়েছে কত? তাহলে 27 গুণিত 2, দুবার করে গুলি চালিয়েছে, কারণ দুবার করে হাফ তো, তার ডবল গুলি চালিয়েছে, সমান কতবার? 54 বার গুলি চালিয়েছে। এবারে এ গুলি চালিয়েছে, কত দেখো? তাহলে 54 বার। বি এর কতবার? 5 বার গুলি চালালে লক্ষ্যভ্রষ্ট হয় কবার? 3টি শটে, তাহলে 5/3 সমান কাটাকুটি করলে পেয়ে যাব 18, 5 18 90 বার। তাহলে এর সফলতার হার সমান 90 গুণিত সফলতার হার কতবার করেছি? এর 1/3 সমান হচ্ছে 30। এর সফলতার হার হচ্ছে তোমার 30। 16 ম্যাথটা দেখো, এই ম্যাথটাই হচ্ছে সবচেয়ে কঠিনতম ম্যাথ। বলছে PQRS একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের এই সব কোণগুলোর মান কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে। তারপরে কি বলেছে? PTU সমবাহু ত্রিভুজ, PTU এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুটা আর এই 3টে বাহুর মানই হচ্ছে সমান। যেটা বের করতে হবে PQT এই ত্রিভুজটা, আর ত্রিভুজ হচ্ছে TRU এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাদের কি করতে হবে? বের করতে হবে 16 প্রশ্নের। তাহলে ফার্স্টে আমি দুটো ত্রিভুজ সম্বন্ধে জেনে নিই। এই ত্রিভুজটা হচ্ছে ফার্স্টে দেখো দেওয়া আছে, দেখো ত্রিভুজ PQT, এটা PQT ত্রিভুজ, আর তোমার PSU ত্রিভুজ হচ্ছে PSU। এই দুটো ত্রিভুজ সম্বন্ধে জেনে নেব। দেখো এই ত্রিভুজটা এইটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, আর এইটাও বর্গক্ষেত্রের বাহু দুটো সমান, এরও একটা কোণ সমকোণ, এরও একটা কোণ সমকোণ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, মানে এই ত্রিভুজটা PQT আর PSU এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর হচ্ছে সর্বসম। তাই সর্বসম হওয়ার জন্য এই বাহুর দৈর্ঘ্যটা আর এই বাহুর দৈর্ঘ্যটা কী হবে? দুটোই সমান হবে।
তাহলে এখান থেকে দেখো সমান যা হবে, এই কোণটা তো 60 ডিগ্রি, এই কোণটা তো 60 ডিগ্রি, আর এই কোণও তো আমার 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার সমান, এই বাহুটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই বাহুটাও কী হবে, এক্স হবে। তাহলে দুটো সমান হওয়ায় এই কোণটা দুটোও সমান হবে। আর এই পুরো কোণটা দেখো আমার 90 ডিগ্রি, তখন এই কোণটা হয়ে যাবে 90 থেকে বাদ করলে দুটো ভাগ করে দিলে, তাহলে এইটাও 15 ডিগ্রি হয়ে যাবে এবং এই কোণটারও মান হয়ে যাবে তোমার 15 ডিগ্রি। এই কোণটার মান যখন 15 ডিগ্রি হয়ে যাবে, এইটা 90 ডিগ্রি, তাহলে তখন এই কোণটার মান কী করে পেয়ে যাবো, তাহলে 90 আর 15 105, তাহলে এই কোণটা তখন মান পেয়ে যাবো 75 ডিগ্রি। 75। আবার দেখো সব কোণের এই কোণটা 75, এটা 60, তখন এই কোণটার মান পেয়ে যাবো 45 ডিগ্রি। এই কোণটার 45 ডিগ্রি মানে এইটা 90 ডিগ্রি, তখন এই কোণটার মানও পেয়ে যাবো আমি 45 ডিগ্রি। এরপরে দেখো সেটা সর্বসম্মত আমি বের করে ফেললাম। ফার্স্টে এবার পি কিউটি মানে ওপরের ত্রিভুজটা, দেখো ত্রিভুজ পি কিউ টি, ওপরের ত্রিভুজটা ক্ষেত্রফল বার করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি ধরে নাও এখানে পি কিউ, আর উচ্চতা ধরে নাও কিউটি, হয়েছে। তাহলে হাফ গুণিত পি কিউর মান এখানে তোমাকে ধরতে হবে। পি কিউর মান আমি ধরে নিলাম এ, পি কিউর মান ধরে নিলাম আমি এ ইন্টু উচ্চতা এখানে ধরে নিলাম এক্স সমান, এখান থেকে আমি পেয়ে গেলাম এই বাহুটা যদি বর্গক্ষেত্রের এই বাহুটা এ হলে এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে, গোটা বাহুটা। তখন আবার এইটুকু বাহুটা টি আর আর বাহু হবে এ মাইনাস এক্স, শুধু টি থেকে আর। সেম ক্ষেত্রে গোটা বাহুটা যদি এ হয়, এইটাও তো এক্স, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, তখন এইটা ইউ থেকে আর এই বাহুটা হবে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ এক্স বাই 2। এবারে ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজের কোনটা, ত্রিভুজের বার করবো টি আর ইউ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো হাফ ইন্টু ভূমি ধরে নাও এখানে ইউ আর উচ্চতা ধরে নাও টি আর, তাহলে ভূমি হাফ ইন্টু ইউ আর মানে কত, মান দেখো পেয়ে গেছি আমি এ মাইনাস এক্স কেজি, এও দেখো টি আর এ হচ্ছে এ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাব এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2। তাহলে পি আর টি মানে ওপরের ত্রিভুজটা পি আর টি সমান পেয়ে গেলাম এ এক্স বাই 2, আর টি আর ইউ মানে এই ত্রিভুজটা পেয়ে গেলাম এ এক্স এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2। এবার দেখো তাহলে ত্রিভুজ পি কিউ টি বাই ত্রিভুজ যদি টি আর ইউ আমরা করি, তাহলে এখান থেকে দেখো ত্রিভুজের পি আর টি পেয়েছি এ এক্স বাই 2, আর টি আর ইউর পেয়েছি এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2, ও নিচে 2, এরও নিচে 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এ এক্স বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার ছবিতে আসো, তাহলে পি টি ইউ এটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মান লিখলাম, এইটাও বি, এই তিনটে বাহুর মানই লিখলাম বি। তাহলে আমরা দেখো, তাহলে ফার্স্টে ত্রিভুজ পি কিউ টি প্রথমের ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, যে কোণ আছে দেখো সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র দেখো পিটি হচ্ছে অতিভুজ, তাহলে পিটি হচ্ছে কি অতিভুজ, তাহলে পিটি স্কোয়ার সমকোণী ত্রিভুজ হচ্ছে পিটি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার বাই কিউটি স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ টি তার স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে পি কিউটি, কারণ এই কোণের মান হচ্ছে সমকোণ, আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার। তাহলে পিটির মান আমি কত ধরেছি, পিটি সমান ধরেছি 20 বি, আর পি কিউর মান হচ্ছে এ, পি কিউর মান হচ্ছে এ মানে এ স্কোয়ার, কিউটির মান হচ্ছে এক্স আমি একটা পেলাম। তারপর এবার সমকোণী ত্রিভুজ টি আর ইউ, আবার একটা টি আর ইউ সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে টি ইউটা,
তাহলে টি ইউ স্কোয়ার অতিভুজ সমান টি আর স্কোয়ার আর লম্ব আর ভূমি স্কোয়ার ইউ আর এ স্কোয়ার প্লাস টি আর এ স্কোয়ার। তাহলে এখান থেকে টি ইউ মানে কত? টি ইউ মানে হচ্ছে সমবাহু বাহুজের টি ইউ হচ্ছে বি স্কোয়ার, ইউ আর তাহলে ইউ আর এর মানে হচ্ছে এ এক্স আর টি আরও মানে হচ্ছে এ এক্স। তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এইটার মানে হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো দুটো রাশিতে বি স্কোয়ার সমান এইটা পেয়েছি, আবার ওপরের বি স্কোয়ার সমান আমি এইটা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা, সেইটাই আমরা লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এইটা এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা আমি লিখতে পারি। এখান থেকে আমি ভাঙতে হবে, এটা হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান, এখানে ভাঙো এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো এ স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে বা দিয়ে এই মাইনাস টু এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে টু এ এক্স সমান এখানে পড়ে রইল এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার, বা দিয়ে টু এ এক্স সমান এইটা আবার স্কোয়ারের সূত্র পড়ে যাবে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, বা দেখো টু এ এক্স এদিকে, তাহলে এদিকে আমি শুধু 2 রাখবো, এ এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাব এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই এ এক্স। এবারে এটাকে উল্টে দেবো। তাহলে উল্টে দেওয়া মানে এর উপরে কি আছে? 1 আছে। তাহলে উল্টে গেলে এইটা হয়ে যাবে তোমার হাফ হয়ে যাবে, আর এইটা তখন উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? এ এক্স নিচে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবারে আসো পাশাপাশি দেখো এখানে ত্রিভুজ পি কিউ টি আর বাই টি আর ইউ সমান আমি কি পেয়েছিলাম? এ এক্স বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এ এক্স বাই, তাহলে এখানে কত উত্তর পাওয়া গেল? 1/2। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত হবে সমান, এখানটা লিখে দেবে 1/2। এইটাই তোমার হবে উত্তর, 1/2। 17 বলছে এ কমা বি কমা সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ প্লাস বি প্লাস সি সমান 50 এবং 3a প্লাস বি মাইনাস সি সমান 70 যদি x সমান 5a প্লাস 4b প্লাস 2c হয়, তবে x এর মানের পরিসর নির্ণয় করতে হবে। তাহলে আমি ইকুয়েশনগুলো প্রথমে লিখলাম। আমি এখানে ধরো এ প্লাস বি প্লাস সি সমান 50 একটা, এখানে যে 3a প্লাস বি সমান সি মাইনাস সি সমান হচ্ছে 70, আর এখানে তোমার দিয়েছে x সমান 5a প্লাস 4b প্লাস 2c। তাহলে ফার্স্ট দেখো, তাহলে এইটা একটা আর এইটা একটা, তাহলে এইটার সাথে এইটাই প্রথমে যোগ করব। তাহলে 3a প্লাস বি মাইনাস সি সমান 70, দুটো রাশিকে কী হচ্ছে আমি যোগ করছি। তা যোগ করলে সি কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি 4a প্লাস 2b সমান 120, বা 2 দিয়ে গোটা রাশিকে ভাগ করলে 2a প্লাস বি সমান 60, এখান থেকে বি সমান 60 মাইনাস 2a একটা আমি পেলাম। এবারে এইটা থেকে যোগ করলাম এটা, এবার এটা থেকে বিয়োগ করব। তাহলে এ মাইনাস এই প্লাস বি প্লাস সি সমান 50, আগেরটা যোগ করেছি, এইটা এবার বিয়োগ করছি। বিয়োগ করলে বিটা কেটে গেল, তাহলে এখানে বিয়োগ করে পাবো আমি, এটা বিয়োগ হবে। তাহলে এখান থেকে 2a মাইনাস 2c মাইনাস, এটা হচ্ছে 20, শুধু 20, বা
2 দিয়ে ভাগ করলে a মাইনাস সি সমান হচ্ছে 10, a মাইনাস সি সমান 10, মাইনাস সি সমান 10 মাইনাস এ বা সি সমান এ প্লাস 10, আমি উল্টে একদম লিখে দিলাম। সি সমান এটা এ মাইনাস 10, এ মাইনাস 10। এবারে x সমান 5a প্লাস 4b প্লাস সি, এখানে 5 এটা ঠিক আছে, তাহলে x সমান x, b সমান কত, b সমান বসাবো 60 মাইনাস 2a, তাহলে 4b সমান 60 মাইনাস 2a ব্র্যাকেট ক্লোজ। তারপর আছে 2, c সমান কত, c সমান হচ্ছে a মাইনাস 10, a মাইনাস 10 ব্র্যাকেট ক্লোজ সমান দাও সমান, তাহলে 5a প্লাস এটা হবে 240 মাইনাস 8a প্লাস 2a মাইনাস 20 সমান এটা 5a মাইনাস 8a, মানে মাইনাস 3a বাদ গেল, 2 বাদ গেল মাইনাস a, এইটা হচ্ছে 240 থেকে বাদ দিচ্ছে 20, তাহলে প্লাস 220 প্লাস 220, তাহলে এখান থেকে আমি সাজিয়ে লিখতে পারি 220 মাইনাস এ, তাহলে x সমান পাওয়া গেল 220 মাইনাস এ, এইটা পাওয়া গেল। তাহলে প্রথম রাশিটা দেখো a প্লাস বি প্লাস সি সমান 50 ছিল, তাহলে লিখছি a প্লাস বি প্লাস সি হয়েছে সমান কত ছিল 50, তাহলে এখান থেকে আমি লিখতে পারি a লেস দ্যান 50, a সমান লেস দ্যান 50, কারণ তিনটে রাশির সমষ্টিটা 50, আর a সমান 50-এর কম হবে একটা। অপরদিকে a মাইনাস 10 সমান হচ্ছে c, তাহলে এখান থেকে আমি a সমান লিখতে পারি 10-এর চেয়ে কী হবে বড় হবে, এটা লিখতে পারি, কারণ বিয়োগ করলে c হবে, তাহলে a হচ্ছে 10-এর চেয়ে a হচ্ছে বড়, দুটো a সমান। তাহলে আমাকে দেখো এখান থেকে তোমাকে রাশি তত্ত্ব যে লিখতে হবে, তাহলে এখান থেকে 50 গ্রেটার দেন এ আর লেস দেন আবার গ্রেটার দেন এ, 10-এর চেয়ে এ বড় আর 50-এর চেয়ে এ হবে ছোট। আমাকে এখানে ইকুয়েশন বার করেছে দেখো 220 মাইনাস এ, তাহলে এখান থেকে দেখো ফার্স্টে এবারে কী করবে 220 মাইনাস ব্যবধান করার জন্যে গ্রেটার দেন, এখানে 1-এ 220 সবার সাথে বিয়োগ করছি আমি, মাইনাস এ দেন 220 মাইনাস 10 সবার সাথে আমি 220 বিয়োগ করলাম, তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমি 170, 220 মাইনাস এ, 220 মাইনাস এ সমান কি এক্স, 220 মাইনাস সমান এখানে হচ্ছে এক্স, হ্যাঁ গ্রেটার দেন এটা হচ্ছে তোমার 10 বিয়োগ করলে পেয়ে যাবে হচ্ছে 210, তাহলে মানের পরিসর দেখো, তাহলে অতএব মানের পরিসর কত পাবে, মানের পরিসর 210 মাইনাস 170 সমান 40, এই 40টাই তোমার হবে উত্তর। ম্যাথটা পরস্পর মৌলিক নয় এইরূপ দুটি সংখ্যার সমষ্টির সাথে তাদের গসাগু যোগ করলে যোগফল হবে 91, এরূপ দুটি সংখ্যার কতগুলো জোড় হতে পারে। তাহলে প্রথমে আমি ধরে নিলাম সংখ্যাগুলোর গসাগু যদি হয় x, একটা সংখ্যা ধরলাম a আর একটা সংখ্যা দিলাম b, তাহলে সংখ্যাগুলো দুটোর মধ্যেই থাকবে, একটা সংখ্যা হবে ax আর একটা হয়ে যাবে তোমার bx। আমি এখানে তাহলে আবার কি বলেছে তাদের তিনটে, তাহলে সংখ্যাগুলোর সাথে তাদের গসাগু যোগ করলে তাহলে একটা সংখ্যা পেলাম আমি ax, একটা পেলাম আমি bx, তাদের গসাগু পেয়েছি আমি x, এই তিনটে সংখ্যার তাহলে ax প্লাস bx প্লাস x, একটা সংখ্যা দুটো সংখ্যা তাদের গসাগু তাদের সমষ্টি হচ্ছে তোমার 91, তাহলে এখান থেকে x কমন নাও, a প্লাস বি প্লাস এখান থেকে 1 সমান হচ্ছে 91, তাহলে x সমান আমি এটা গসাগু তখন a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 91। এবারে 91কে ভাঙো, 91কে ভাঙলে আমি পাবো 7, 13, 91,
তাহলে 91 সাধারণ গুণনীয়ক পাবো আমি 1 পাবো, 7 পাবো, 13 পাবো আর 91 চারটে পাবো। তাহলে এইখান থেকে দেখো, তাহলে আমার দুটো, তাহলে এই x সমান a প্লাস b প্লাস 1 সমান হচ্ছে 91। তাহলে ফার্স্টে কোন দুটো সংখ্যা 1 হবে না আর 91 হবে না, কারণ এই দুটো পরস্পরের মৌলিক সংখ্যা। যেই সংখ্যাগুলো বিভাজ্য হচ্ছে দেখো তার মধ্যে 7 আর 13, 7 আর 13। তাহলে প্রথমে তাহলে পড়ে রয়েছে সময় 7 আর এদিকে পড়ে রয়েছে, তাহলে দুটোর হচ্ছে গসাগুর অংশ বিশেষ। তাহলে দেখো ফার্স্টে, তাহলে প্রথমে যদি করা হয় এদিকে দেখো, তাহলে এক্স এর জায়গায় ফার্স্টে কত মান লিখবো 7। তাহলে এখানে দেখো 7 a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 91 একটা, আর পড়ে রইল কত 13। তাহলে 13 a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 91। তাহলে এখান থেকে দেখো, তাহলে a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 13, a প্লাস বি সমান পেয়ে যাবো আমি 12। অপরদিকে এখানে সেমভাবে a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে তোমার 7, a প্লাস বি সমান পেয়ে যাবো আমি 6। এবার 6 এখানে, তাহলে 12 আর 6, তাহলে 12কে যদি ভাঙা হয়, 12কে প্রথমে পাবো 1 প্লাস 11, 1 প্লাস 11 সমান আমি পেলাম 12 একটা। তারপরে 10 প্লাস 2 সমান পেয়ে যাব 12। তারপরে হচ্ছে 3 প্লাস 9 সমান পেয়ে যাব 12। 8 প্লাস 4 সমান পেয়ে যাব আমি 12। 7 প্লাস 5 সমান পেয়ে যাব 12। আর একটা 6 প্লাস 6 সমান পেয়ে যাব আমি 12। এখানে সেমভাবে 6কে ভাঙিয়ে আমি পাবো, তাহলে 5 প্লাস 1 সমান 6 পাবো, 4 প্লাস 2 সমান পাবো 6, আর 3 প্লাস 3 সমান পেয়ে যাব 6। তাহলে এখানে মেজর যে সংখ্যা দেখো এখানে, তাহলে মৌলিক যে সংখ্যা কোনগুলো পাবো 1 আর 11 একটা, আর কোনটা পাবো 7 আর 5 পাবো। এখান থেকে পেলাম আমি, এই ইকুয়েশন থেকে আমি পেলাম দুটো। এইদিকে আসো, এখানে এইটা 6 হবে না, 3 যুক্ত চিহ্ন 6 হবে না। তাহলে এখানে মৌলিক সংখ্যা পেলাম আমি কটা, একটা। ঠিক আছে, তাহলে এইখানের ক্ষেত্রে তাহলে সংখ্যাগুলো যদি করা হয়, এখানে সংখ্যাগুলো একটা 13 ধরা হয়, যে 13 কত ধরা হয় 13। তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে 65 আর একটা হচ্ছে তোমার 13। হ্যাঁ, তাহলে এইখানের ক্ষেত্রে তোমার হবে, তাহলে 7 একটা সংখ্যা হচ্ছে 7, 7 11 তোমার হচ্ছে 77। তাহলে এই ইকুয়েশনটা কতগুলো জোড় হতে পারে, তাহলে ও জোড় হতে পারে দুটো ইকুয়েশন, একটা পেলাম 2 আর একটা পেলাম 1 সমান ইকুয়েশনে মোট জোড় হতে পারে কটা, তিনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। 19-এর ম্যাথটা বলছে, আমার অঙ্ক বই খোলা মাত্র এমন দুটি পাতা এলো যে ওই পাতা সংখ্যা দুটির গুণফল 2756, তবে ওই পাতা দুটির সংখ্যা দুটি কত, বীজগণিতের পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমি একদম শর্তানুসারে চলে যাচ্ছি, একবারে শর্তানুসারে। তাহলে একটা ধরলাম আমি এ, আর পরের পাতা হচ্ছে a প্লাস 1 সমান কত দিয়ে আছে তোমার 27,756। এখান থেকে আমি a এর ভ্যালু বার করবো। তাহলে এটাকে আমি ভাঙি দিয়ে, এর a স্কোয়ার প্লাস a সমান হচ্ছে 2756, আমি একদিকে নিয়ে আসবো a স্কোয়ার প্লাস a মাইনাস 2756। ঠিক আছে, সমান হয়ে যাবে 0। এখানে ভাঙি 2756কে যদি আমি ভাঙি, প্রথমে 2 দিয়ে যদি ভাঙি, 13 দুগুণে 24, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, ঠিক আছে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9, আর যাবে না। এবার হচ্ছে 13 দিয়ে, 5 13 65 আর 3 13 39, আর ভাঙা গেল না। তাহলে এখানে পেলাম সমান 2 গুণিত 13 গুণিত 53। তাহলে সমান আমি পেয়ে গেলাম কত, 2 7 5 6। তাহলে এখানে তাহলে এখানে তোমার একটু সরিয়ে লিখছি আমি তাহলে a স্কোয়ার প্লাস, তাহলে এখানে পাবে কত 53 মাইনাস 52 সমান পেয়ে যাব a মাইনাস 2756 সমান 0,
এখান থেকে পেয়ে যাবো a স্কোয়ার প্লাস 53a মাইনাস 52a মাইনাস 2756 সমান 0, বা দিয়ে a কমন নিলে a প্লাস 53 বিয়োগ 52 কমন নিলে a প্লাস 53 সমান হচ্ছে 0, বা a প্লাস 53 আর a মাইনাস 52 সমান 0। তাহলে এখান থেকে অতএব a প্লাস 53 সমান 0 একটা, a মাইনাস 52 সমান 0। তাহলে a সমান মাইনাস 53 আর a সমান হচ্ছে 52। তাহলে এই মানটা তোমার হবে না, তাহলে পেজের সংখ্যা হবে একটা 52। তাহলে a সমান ধরেছিলাম একটা হবে 52, 52-র পরের সংখ্যা হবে 53। তাহলে পাতার সংখ্যা হবে, কোন জুতো পাতা খুলেছিল, পাতার সংখ্যা হবে একটা হবে 52 আর তার সাথে 1 যোগ করেছিলাম 53, এই দুটো। 20-র ম্যাথটা বলছে ABCD একটি সামান্তরিক A এবং C থেকে CD এবং AD বাহুর ওপর যথাক্রমে AX এবং CY টানা হলো। যদি দুটি সন্নিহিত বাহু AB এবং BC দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 15 সেমি হয় এবং যদি AX 12 সেমি হয় তবে CY এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ABCD সামান্তরিকের বাহুগুলো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 10, এটা 15 15, আর এখানে তোমার দেওয়া আছে AX এর মান দেওয়া আছে তোমার 12। এখানে তোমাকে বের করতে হবে CY, তোমার হাইটটার মান তোমাকে বের করতে হবে CYটা। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে আমরা কি জানি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি, ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা, এইটাই আমরা কাজে লাগাবো শর্তানুসারে। দেখো শর্তানুসারে কি, শর্তানুসারে ফার্স্টে আমরা এই সিডিটাকে একবার ভূমি ধরবো। সিডিটাকে আমি লিখলাম, সিডি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এক্স, এ আর এক্স হলো। তাহলে এইটা হলো আমি একটা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। অপরদিকে আমরা আবার ধরবো এডিটাকে একবার ভূমি ধরবো। এডিটাকে আমরা ভূমি ধরলে তখন সি আর ওয়াইটা হয়ে যাবে উচ্চতা, সিওয়াই হয়ে যাবে তখন উচ্চতা। এবার মানগুলো পুট করে দাও। ফার্স্ট দেখো সিডি মানে কত, 10 সেমি। এক্স মানে কত, 12 সেমি, সমান এডি মানে কত, 15 সেমি। এডি হচ্ছে 15 সেমি। সিওয়াইটাই আমাকে বার করতে হবে, সিওয়াইটাই আমাকে কী করতে হবে, বার করতে হবে। তাহলে দেখো 10 সেমি ইন্টু 12 সেমি বাই 15 সেমি সমান সিওয়াই হয়েছে। এবার কাটাকুটি করো, 5 দুগুণ 10, 3 5 15, 4, তাহলে 4 দুগুণে, তাহলে সিওয়াই সমান হচ্ছে 8 সেমি। তাহলে সিওয়াই সমান হচ্ছে 8 সেমি। এটা হয়ে গেল তোমার উত্তর।